হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026 সালের ক্লাস 2 বাংলা বিষয়ের প্রশ্নপত্র দেখব। তোমরা কিন্তু এই প্রশ্নপত্রটি খাতায় লিখে নেবে এবং যে প্রশ্নগুলি এবং উত্তরগুলো রয়েছে এগুলো কিন্তু তোমরা ভালো করে পড়বে। তার কারণ কিন্তু এই ধরনের প্রশ্নপত্র কিন্তু তোমাদের পরীক্ষায় দেওয়া হবে। কি বলেছে দেখে নাও, দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026 শ্রেণী দ্বিতীয়, এখানে কিন্তু ক্লাস 2 কথা বলা হয়েছে, বিষয় বাংলা। আজকে আমরা বাংলা বিষয়ের প্রশ্নপত্রটি দেখব। এর পরবর্তী ভিডিওতে যে অন্যান্য যে সাবজেক্টগুলি রয়েছে, অঙ্ক, ঠিক আছে, ইংরেজি, স্বাস্থ্য, শারীরশিক্ষা, কলা ও কর্মশিক্ষা, সমস্ত সাবজেক্টের প্রশ্ন আমরা দেখব। তোমাদের এবারে পরীক্ষা হবে কিন্তু 30-এর মধ্যে, সময় দেওয়া হবে 1 ঘন্টা। এখানে তোমাদের নাম, এখানে বিদ্যালয়ের নাম এবং এখানে কিন্তু ক্লাসের রোল নম্বরটা কিন্তু তোমাদের লিখতে হবে। ঠিক আছে, এগুলো লেখার পর আমরা প্রশ্নের দিকে যাব। প্রথম প্রশ্ন বলেছে, দেখো, সঠিক উত্তরের মাথায় টিক চিহ্ন দাও। ঠিক আছে, দেখে নিই আমরা প্রশ্ন পরপর আমাদের কি কি রয়েছে। প্রথম প্রশ্ন বলেছে, ক নম্বর প্রশ্ন, চড়াই পাখির পছন্দের গাছ ছিল আম, জাম না কাঁঠাল? এখানে তোমাদের সঠিক উত্তর হবে জাম। খ নম্বর প্রশ্ন, অন্যখানে লিখেছেন, সঠিক উত্তর সুখলতা রাও। গ নম্বর, অতীত পাখিরা কখন আসে, শীতে, বর্ষায় না শরতে? সঠিক উত্তর হচ্ছে শীতে। ঘ নম্বর প্রশ্ন, আমাদের গ্রামটি আমাদের কাছে মায়ের মতো। 9 নম্বর প্রশ্ন, বুড়োর বড় ছেলে কিনে এনেছিল খড়। তাহলে এখানে কিন্তু আমাদের 5টা প্রশ্নের উত্তর আমি পড়ে দিলাম। এখানে তোমরা যদি 5-এ 5 পেতে চাও, এগুলো কিন্তু তোমাদের ভালো করে পড়তে হবে। পরে আমরা 2-এর প্রশ্ন দেখব। 2-এর প্রশ্ন আমাদের কি বলেছে। 2-এর কিছু প্রশ্ন দেওয়া আছে, এই প্রশ্নগুলির উত্তর কিন্তু তোমাদের সহজ পাঠ বই থেকে দেওয়া হয়েছে। নিচের প্রশ্নগুলি উত্তর দাও। এখানে 5 নম্বর রয়েছে। ক নম্বর প্রশ্ন, ছোট্ট মেয়ে কি রোদ্দুরে দিচ্ছে? এটা কিন্তু সঠিক উত্তর হবে বেগুনি বেগুনি রঙের শাড়ি। বেগুনি রঙের শাড়ি। খ নম্বর প্রশ্ন, কাদের বাড়িতে ঢং ঢং করে ঘন্টা বাজে? সঠিক উত্তর হবে, এটা কিন্তু সহজ পাঠ বই তোমাদের রয়েছে, এটা হচ্ছে কুন্ডুদের বাড়িতে। কুন্ডুদের বাড়িতে। ঠিক আছে। গ নম্বর প্রশ্ন, ভক্তরামের নৌকো কে কিনে নেন? ঠিক আছে, এখানে যেটা আমরা সঠিক উত্তর জানবো, শক্তিনাথ বাবু কিনে নেন। উত্তর লিখবো আমরা শক্তিনাথ বাবু। শক্তিনাথ বাবু কিনে নেন। কিনে নেন। ঘ নম্বর প্রশ্ন, শক্তিনাথ বাবু শিকারে গিয়ে কি খেয়েছিলেন? লুচি, কমা কমা দিয়ে লিখবো আমরা আলুর দম, কমা দিয়ে লিখবো পাঁঠার মাংস। ঠিক আছে। এবার যেটা আমাদের 9 নম্বর প্রশ্ন আছে, শক্তিনাথ বাবুর চাকরের নাম কি? চাকরের নাম হচ্ছে অক্রুর। এটাও কিন্তু তোমাদের সহজ পাঠ বইয়েই আছে, অক্রুর। ঠিক আছে। এবার 2-এর প্রশ্নগুলো, এখানেও কিন্তু তোমাদের 5 নম্বর আছে। এখানে তোমরা কিন্তু এটা পড়লে 5-এ 5 পেয়ে যাবে। এবার 3-এর যে প্রশ্নগুলি আছে, এখানে আমাদের বলেছে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ আমাদের মেলাতে বলেছে এবং এখানে রয়েছে 5 নম্বর। বাম, এখানে ডান দিক দেওয়া আছে এবং এটা আমরা মিলিয়ে দেব। চুল হলো কেশ, সূর্য হচ্ছে রবি, আকাশ হচ্ছে গগন, ঘাস হচ্ছে তৃণ, চোখ হচ্ছে নেত্র। এখানে কিন্তু তোমরা যদি এটা মিলিয়ে দাও, এখানে কিন্তু 5-এ 5 তোমরা পেয়ে যাবে। টোটাল পরীক্ষা কিন্তু তোমাদের 30-এর মধ্যে। এবার কিছু আমাদের 4-এ বাক্য রচনা দেওয়া আছে, আমরা এই বাক্য রচনাগুলো করব। যে কোনো 5টি করতে বলেছে এবং এখানে 5 নম্বর আছে। কাঁচা দিয়ে আমরা লিখতে পারি কাঁচা আম, কাঁচা আম টক লাগে। খ নম্বর দিয়ে যেটা আছে, দেখো, সাহসী, আমরা লিখব রাম একজন সাহসী ছেলে। সাহসী ছেলে। এবার গ নম্বর প্রশ্নটা দেওয়া আছে, বৃষ্টি, বৃষ্টিতে আমরা লিখতে পারি আজ সকাল থেকে বৃষ্টি পড়ছে। আজ সকাল থেকে বৃষ্টি পড়ছে।
ঘ নম্বর যেটা আছে নদী, নদী দিয়ে আমরা লিখতে পারি নদীতে মাছ থাকে। আমরা সব সহজ সহজ বাক্য রচনায় লিখবো, কঠিন আমরা লিখবো না। চঞ্চল দিয়ে লিখবো রাম চঞ্চল হয়ে বাজারে গেল। তারপর দেখো চ নম্বর যেটা আছে বুড়ো, বুড়ো দিয়ে আমরা লিখতে পারি বুড়ো মানুষ কম হাঁটতে পারে। ঠিক আছে। ছয়ের যে প্রশ্নগুলি বলেছে ঘটনাক্রম অনুযায়ী সাজিয়ে লেখো, এখানে 5 নম্বর রয়েছে। বুড়ো এবং দুই ছেলের যে গল্পটি রয়েছে সেই গল্প অনুসারে কিন্তু আমাদের এগুলো সাজিয়ে লিখতে হবে। প্রথমে তোমরা এখানে ক নম্বরে যে লাইনটি লিখবে দেখে নাও। এটা হচ্ছে ক নম্বরের লাইন হবে তোমাদের। সারা জীবন ধরে খেটে বুড়ো অনেক টাকা কড়ি জমিয়েছিল। তারপরে গল্প অনুসারে খ নম্বরে যে লাইনটা ছিল সেটা হচ্ছে যে তা পারবে তার হাতে সমস্ত সম্পত্তির ভার দিয়ে যাবে। ঠিক আছে। তারপরে দেখো গ নম্বর যে লাইনটা হবে এটা হচ্ছে গ নম্বর লাইন হবে খড় কিনে নিয়ে এসে ঘর বিছাতে লাগলেন। এবং ঘ নম্বর যে লাইনটা আছে এটা হচ্ছে ঘ নম্বর লাইন হবে কিন্তু 1 পয়সার খড়ে সমস্ত ঘরটাকে ভরা গেল না। এবং লাস্ট যে লাইনটা হবে এটা হচ্ছে উম নম্বর লাইন হবে, যেটা হচ্ছে তখন বুড়ো সন্তুষ্ট হয়ে ছোট ছেলেকে বললে। ঠিক আছে। এগুলো কিন্তু প্রত্যেকটি কিন্তু তোমাদের এখানে বক্সে কিন্তু লাইন বাই লাইন কিন্তু এখানে লিখতে হবে ফার্স্টে। তাহলে আমাদের কিন্তু ক্লাস 2 যে বাংলা বিষয়ের প্রশ্নপত্র ছিল 2026 সালের, ঠিক আছে, দ্বিতীয় পরীক্ষার 30 নম্বরের প্রশ্নপত্র বাংলা বিষয়ের সমস্ত প্রশ্ন কিন্তু আমাদের হয়ে গেল। পরবর্তী ভিডিওতে আমরা অন্যান্য সাবজেক্টের প্রশ্নগুলো দেখব। আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। গুড বাই, ভালো থেকো।